আপনারা 4 দিন উঠবে, এর আগে লোক চলে গেলে সব লোক কেটে ফেলবেন। 10 দিনের লোক পরে হয়ে গেলে কোরবানির পরে ঈদের থেকে আসে তখন লোক চলে গেলে কাটবেন। এই 10 দিনের মধ্যে আপনি আমি যদি লোক চোর কাটাতে বিরত থাকি তাহলে কোরবানি করা সম্ভব। এই জন্য আমরা এই আমলটা করবো। এটা আপনার মনে বৃহস্পতিবার হতে পারে, শুক্রবার যেহেতু সামনে শুক্রবার, তো বৃহস্পতিবার আগে এই সংখ্যাটা দিয়ে দিলাম, সবাই মিশে আমল করে। তো কোরবানির বিষয়, কোরবানির ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। তো সামনের সপ্তাহে ইনশাআল্লাহ কোরবানির মাসাইলের কোরবানি, আজকে হলো ফাজাইলের কোরবানির আলোচনা, সামনের সপ্তাহে মাসাইলের কোরবানির আলোচনা চলবে। তবে যেহেতু 4 ফুটার পরে মানুষ কোরবানি কিনে ফেলবে, এখন প্রশ্ন হলো 4 ফুটার পরে আগে কি কোরবানি কিনা যাবে না? যাবে। কেউ যদি ইচ্ছা করে আজকে কোরবানি কিনতে পারবে, কেউ যদি ইচ্ছা করে কালকে কোরবানি কিনতে পারবে, 4 ফুটার আগে কোরবানি কিনতে পারবে, অথবা কেউ যদি ইচ্ছা করে কোরবানি ঈদের পরে আমি সামনে বছরে কোরবানি কিনে ফেলবো, এটাও পারবে, সমস্যা নেই। তবে এখানে সতর্ক হলো যদি কেউ কোনো দাবি গরু কিনে তাহলে তার দুধ খেতে পারবে না। কথার কথা, আপনি এক কোরবানির পরে অথবা রোজা ঈদের পরে আপনি কোরবানির জন্য গরু কিনেছেন, গাভী বলেন, এই গাভীর দুধ আপনি খেতে পারবেন না। এটা সৎকা করে দিতে হবে অথবা তার মূল্য সৎকা করে দিতে হবে। অথবা আপনি ষাঁড় গরু কিনলেন, ষাঁড় গরু দ্বারা নিজে কোনো উপকৃত হতে পারবেন না। এটা যে ষাঁড় গরু দ্বারা নিজে উপকৃত হওয়া যাবে না, গাভীর দুধ দ্বারা নিজে উপকৃত হতে পারবে না, সেই দুধ অথবা তার মূল্য আল্লাহ রাসূল সৎকা করে দিতে হবে, গরিবদেরকে দিতে হবে। এই জন্য 4 ফুটার পরেই কোরবানির জন্য কিনা উত্তম। এখন